আসসালামু আলাইকুম। দেশ বিদেশ, ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে নতুন এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে নতুন এই ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আরব আমিরাত প্রবাসীদের জন্য একটা সুখবর আছে, বিস্তারিত আসছে, সাথে থাকুন। তো বিস্তারিত নিয়ে চলে আসলাম সেই সুখবরটা। পুরো ভিডিওটা দেখবেন আরব আমিরাত প্রবাসীদের জন্য বিশেষ করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, গত সকালে মনে হয় আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম একটা দুঃসংবাদ, সেটা হলো ভিসা ট্রান্সফার বা ভিসা নিয়ে। তো আসলে দুঃসংবাদ যখন বলি তখন নিজের কাছে খুব খারাপ লাগে, বিশেষ করে প্রবাসী ভাইদের কোনো দুঃসংবাদ দিতে গেলে নিজের কাছে খুব খারাপ লাগে। আর যখন কোনো সুসংবাদ শুনি নিজের কাছে অনেক অনেক ভালো লাগে এবং খুশি খুশি লাগে। তো সুসংবাদটা হলো এটাই যে আপনারা জানেন যে আরব আমিরাত সরকার কিন্তু প্রতিনিয়তই 2 বছর, 3 বছর, 4 বছর বা 5 বছর পর পর সাধারণ কমা ঘোষণা করে থাকে। তো সেম টু সেম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা খালিস টাইম এটা এসেছে। তারা বলেছে যে সাধারণ কমা ঘোষণা করেছেন এবং এটা আগামী সেপ্টেম্বর, এটা আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত চলবে 2 মাস। যারা সাধারণ কমার আওতায় আপনারা ইচ্ছা করলে আপনার দেশে যেতে পারবেন জেল জরিমানা ছাড়া, এবং এই সাধারণ কমাতে আপনারা ইচ্ছা করলে ভিসার যে স্ট্যাটাস আছে সেটাও পরিবর্তন করতে পারবেন। যাদের ফাইন এসেছে, ফাইন না দিয়েও আপনারা সেই কাজগুলো করতে পারবেন। তো এই সুযোগটা আসলে অনেক অনেক বড় একটা, আরব আমিরাত প্রবাসীদের জন্য অনেক বড় একটা সুযোগ। অনেক প্রবাসী ভাইয়েরাই আরব আমিরাতে আছেন বর্তমানে, বিশেষ করে অনেকে আছেন যে অবৈধভাবে কাজ করতেছেন, ভিজিটে হোক বা গিয়েছিলেন ওয়ার্ক ভিসায়, যেটাই হোক, গিয়ে কিন্তু বর্তমানে অবৈধ হয়ে গিয়েছিলেন। এখন তারা দেশে যেতে পারছেন না, অনেক জরিমানা চলে আসছে, স্ট্যাটাস পরিবর্তন করতে পারছেন না জরিমানার কারণে, অথবা আরও অনেক রকমের সমস্যা আছে। অনেক বাইরে আছেন 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে গিয়েছে, এরকম আমি 15 বছরও দেখেছি অবৈধভাবে থাকতে। তো এরকম সুযোগ অনেক সময় দেয়, এই সুযোগগুলো বাংলাদেশি ভাইরা কাজে লাগে। শুধু বাংলাদেশ না, সকল দেশের বাইরের জন্য সুযোগটা দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত সুযোগটা দেয়। অনেক বাইরে আমাকে প্রশ্ন করেছিলেন যে এরকম কোনো সুযোগ দেবে কিনা, তাই বলেছিলাম হয়তো দিতে পারে, শেষ পর্যন্ত দিয়েই দিল। তো এখন কথা হলো যে অনেকেই হয়তো বলবেন যে সুযোগ দিলে আমাদের লাভ কি, কারণ ট্রান্সফার বন্ধ, তারপর ভিসা স্ট্যাটাস বন্ধ। যদি এমন সুযোগ হয়ে থাকে, আর বন্ধ বলতে এমন কোনো আপডেট কিন্তু কোনো জায়গায় দেওয়া হয়নি যে বন্ধ করে দেওয়া হয়েছে, জাস্ট সার্ভার একটু সমস্যা হইতেছে, যে কোনো একটা কারণে হয়তো এটা দেখাচ্ছে যে ভিসা হইতেছে না, রিজেক্ট হইতেছে, সেজন্য এটা বলা হচ্ছে বন্ধ। আর যেহেতু এখন বর্তমানে সাধারণ কমা ঘোষণা করা হয়েছে, তো আশা করা হচ্ছে যে এই মাসটা হয়তো এরকম একটু সমস্যা যেতে পারে। যখন থেকে সেটা সাধারণ কমা শুরু হবে তখন থেকে হয়তো দেখবেন যে পুরোপুরিভাবে সবাই ভিসাও লাগাতে পারবে, স্ট্যাটাসও পরিবর্তন করতে পারবে, দেশেও আসতে পারবেন। যদি আজকে সাধারণ কমা ঘোষণা করা হয় আর এই সুযোগটা যদি না থাকে যে আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন অথবা ফাইন মাফ করে একটা ভিসা আপনি পরিবর্তন করে পাবেন, এরকম যে সুযোগ সুবিধা না থাকে, তাহলে তো এই আপনার সাধারণ কমার কোনো লাভই নেই, তাই না? সরকারও কিন্তু এটা বুঝে। তো অবশ্যই হয়তো এই কারণেই হয়তো যে বর্তমানে আপনার বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে ভিসা হইতেছে না, রিজেক্ট আসতে, হয়তো আসলে আরব আমিরাত সরকার কিন্তু কোন সময় কোন ডিসিশন নেয় সেটা কখনো কেউ বলা যায় না। এই থেকে হঠাৎ করে কিন্তু ডিসিশনটা নিয়ে নিল যে সাধারণ কমা ঘোষণা করা হয়েছে। তো আরও বিস্তারিত আমি অন্য একদিন আলোচনা করব মাঝখানে। তবে শুরু হবে, আবার বলছি, শুরু হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর, 2 মাস চলবে সেই সাধারণ কমাই। 2 মাসের ভিতরে আপনারা অবৈধভাবে যারা আছেন বা ফাইন এসেছিল অনেক টাকা, তারা দেশে যেতে পারবেন, ভিসা লাগাতে পারবেন, স্ট্যাটাস পরিবর্তন করে সব কিছুই করতে পারবেন ইনশাল্লাহ, আশা করা হচ্ছে। তো আরব আমিরাত সরকারকে অনেক অনেক ধন্যবাদ। এটাই ছিল একটা সুখবর, অবশ্যই সুখবর। আরও বিস্তারিত বলবো যে কত টাকা লাগতে পারে, কী অবস্থা না অবস্থা, বিস্তারিত পরের ভিডিওতে জানাবো। তো আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।